না আমাদের বীর মুক্তিযোদ্ধারা নাকি দেখছে কিন্তু যেদিন প্রয়োজন ছিল ওই দিন সারা দিচ্ছে, এই জন্য আমরা সকল বাইকার ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোটরযান শ্রমিক যারা ছিল তারা ওই দিন আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, যে কারণে তারা তাদের আন্দোলনে আমাদের পরীক্ষার্থীদের আসা যাওয়াটা একটু সমস্যা হয়ে গেছিল। তো আমাদের ময়মনসিংহের তরুণরা প্রমাণ করে দিছে যে কোনো দুঃসময়ে, মানুষের দুঃসময়ে সবসময় আমাদের ময়মনসিংহবাসী সবার পাশে থাকে। সে মোদের গর্ব মোদের আশা, আহামরি বাংলা ভাষা। 21-এর এই স্লোগান দিয়ে আজকে দিনটা শুরু করলাম। 21-এর সূর্য, রক্তাক্ত পলাশ ফুল, ফাগুনের উত্তাল হাওয়া আর অদম্য বাঙালির রুদ্ররূপ। সবিনয়ে মহান 21শে ফেব্রুয়ারির সুন্দর সকাল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবসে অমর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল। আজকে যাচ্ছি হচ্ছে নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত নবজাগরণ কিন্ডারগার্টেন। সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে 27 জানুয়ারি। কিছুটা ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবে, মানে কিছুটা অতীত যদি আমরা ঘেটে আসি। গত 27 জানুয়ারিতে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে একটি বিশাল হট্টগোল দেখা গিয়েছিল। সে সময় সুবিধাবাদী কিছু লোক অটো চলাচল বন্ধ করে দিয়েছিল। সেই সাথে তখন ছিল হচ্ছে মাস্টার্সের বড় ভাই ও বোনদের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার কারণে তারা পরীক্ষা দিতে অসক্ষম ছিল প্রায়, কারণ শহরে কোনো অটো চলাচল ছিল না। যে কারণে আমরা বাইকারদের দায়িত্ববোধ থেকে আমরা চলে গিয়েছিলাম তাদেরকে সাহায্য করার জন্য। সেই সূত্রপাত ধরেই আজকের এই আয়োজন। নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, তারা আমাদেরকে এভাবে সম্মাননা প্রদান করার জন্য। আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনি যদি সবসময় ভালো কাজ করে যান তাহলে ইনশাল্লাহ কোনো না কোনোভাবেই আল্লাহ আপনাকে সম্মান দিয়েই দিবে। আজকে ওই রকমই একটি দিন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অ্যান্ড আমি খুব গর্ববোধ করছি এটা বলতে পেরে যে আমি একজন অংশীদার এই খুশির। এখানে আমাদের সাথে অনেকগুলো বাইকার ভাই ছিল, তারাও আমাদেরকে অনেক হেল্প করছে। আর এটার আমি এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে। তো রহমতপুর থেকে ঢাকা বাইপাসের দিকে 2 কিলোমিটারের মতো যাওয়া লাগে। জায়গাটার নাম হচ্ছে আরজ ব্যাপারী মোড়, বাগেরকান্দাতে অবস্থিত। এটাই আসসালামু আলাইকুম। আমি আসলে খুঁজে পাইতেছিলাম না, ওই কয়েকজনের জিজ্ঞাসা কেউ চিনে না। এই এলাকায় থাকে অবশ্য চিনে না। হ্যাঁ, আর আব্বা কি আসে নাই? আচ্ছা আচ্ছা, গাড়ি কি এখানে রাখবো না রাস্তায় রাখবো? আচ্ছা ঠিক আছে। এখন বাজে হচ্ছে সকাল 10:30 আর আমি আসি হচ্ছে নবজাগরণ কিন্ডারগার্টেনের সামনে। এটা হচ্ছে পরিচালনায় নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের একটু পাশে, রহমতপুর বাইপাস থেকে 2 কিলোমিটার ঢাকা বাইপাসের দিকে। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম টু আওয়ার স্কুল। সো দেখি ওনাদের স্কুলটা কেমন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ঢুকতেই ডান পাশে শহীদদের স্মৃতিস্মরণে একটা শহীদ মিনার চিত্র অঙ্কন করা হয়েছে। আর এখানে আমাদের ভাইয়ারা সকলে বসে আছে। আমার যে ফিল হইছে এই ফিলটা এই বুঝটা না হইলে আসলে হইতো না, তাদের জন্য আসলে না অসংখ্য ধন্যবাদ। এই কেমন তারা এই আমাদের বীর মুক্তিযোদ্ধারা শরম পায়, মুক্তিযোদ্ধারা শরম পায় গুলি করে। ওই সম্মাননা সারা ওনারা নামগুলা লিস্ট করতেছে। আর হচ্ছে এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্লে থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী পড়াশোনা করে।
আর এখন আমাদের প্রতিষ্ঠানের মেইন কার্যক্রম শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন। দেখি একটু এটা ওঠো না। আলহামদুলিল্লাহ। ও কি লেখা আছে ভাই? নবজাগরণ। কি সাইন দিলা? চিকেনটা সাইন দিলা। সাইন তো সাইন অরিজিনাল সাইন আর মাইরা কেরাবার মত আপনা পুরস্কারটা পড়ে গেল আলু কে কেরাবার মত তুমি এমা সাইন দিতা মে বিপার লেখা তাহলে দিই। সবাই দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 11টা 11। প্রথমে শুরু হচ্ছে খেলা দিয়ে। দেখি আমার মাথায় বাড়ি না দিলেই হয়। ভাই আপনি ডাবু নিয়ে চলে গেলেন। রেডি হয়ে গেছে। এই কেউ মাফ করো নাকি? এই সাইলেন্ট সাইড টপি। দুম তারাক্কা। আইসা ইয়ে শাবাশ। ভাই কি দেখা গেছে নাকি ভাই? ভাই আপনি চোখ সত্যি কথা কই না দেখুন দেখছেন না ভাই? এই তুমি বানবা না ভাই এটা কি আপনি ইয়া করছেন নাকি? না ভাই আমার কোনো দোষ নাই। না সম্পর্ক মনে গেছে। আমি নিশ্চিত দেখছি, নিশ্চিত আমি নিশ্চিত আমি দেখছি। ভাই সাথে ফিক্সিং হয়ে গেছে। না আমি এই যে এটা ই করছি মানে না করছি না দেখলে দেখছো ভাই দেখো অনেক কিছু নাই না ভাই পুরো ট্র্যাকশন কন্ট্রোল করছে। আচ্ছা বাংসা দেখি পরের জন কি করে। খেলা আমার ভাই দিছে আমি এই কেউ কোনো সাইড তো করো না। তুই আসি মামা এটা কোন দিক তোর এখন বলা যাবে বাড়ি দেন না মারা বাড়ি দেন এই জোর দা গাছ ভেঙে তো এই বে তুমি আমার সামনে এসো বলো সরো বাড়ি দি করতে দেখতাছ নাকি? দেখছে এটা দেখছে আমি যাইতেছি এটা আপনি দেখছেন? এটা বাদ ডিসকোয়ালিফাই। আমি আচ্ছা না ডিসমালিফাই না আপনি দেখছেন ভাই? আমি কি আপনি দেখছেন এই যে দেখছেন আচ্ছা আমার কথা শুনো মারো ভাই মারো একটা করে না ভাঙে। আচ্ছা এটা কি আমি বানছি ওইটা বিষয় না কে বানছে ওইটা বিষয় না। সেটা তো আমার বিষয় না বাধাটা তো হইতেছে আপনার চোখটা বন্ধ না বাদলে তো চোখ বন্ধ রাখা লাগবে। এটা হলো কি ট্রিক্স আমি আমার ট্রিক্স যতটা গালাতে পারি আমি ভাই আপনারা না বাদতে পারলে তো দিয়ে লাভ নাই। যে দেখছেন আমি দেখছি। না বাইলে দিছে হ্যাঁ আমি কিন্তু কিছু করছি না পরবর্তী প্রতিযোগী দেখা যাক তারা কি করে। দুম তারাক্কা আমাদের আঙ্কেল একদম পারফেক্ট আছে একদম পারফেক্ট ছিলেন। তাহলে আরেকটু আগে লিয়ে দিত। আমাদের পিছনে আছে আমাদের শহীদদের স্মরণে আমাদের শহীদ মিনার, সেটা রং করেই সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্লে থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আর এটার কার্যক্রম শুরু হয়েছে জানুয়ারি মাসে 2025 সালে প্রথম। তাই এটার এখানকার জনসংখ্যা খুব কম, মানে ছাত্রছাত্রী একদম সীমিত। ইনশাল্লাহ আপনারা দেখি ভাই কি করে। এটা হলো সবচেয়ে সুন্দর মনে করো যে ট্রিক্স মামু আমার ঠিক আছে ছাক্কাস আগে না চকলেট আগে দেখাই না, ফার্স্ট চকলেটটা দেখবো। ইয়াল্লা কি গিরো দিছে রে ভাই। এই যে চকলেট আগে চকলেট পরে এই যে দেখেন এই যে কাঁচা আরেকটু ভাই একটু ধরেন ক্যামেরাটা। অ্যাকশন। না আমি যখন এখানে ছিল আর কি। পেয়ে গেছি সান্ত্বনা পুরস্কার। পড়িস না রিফাত রাইম বাইনা দে আর মানজুর একটুর জন্য জাস্ট মিস হয়ে গেছে। একদম আমাদের পরবর্তী প্রতিযোগী দেখি উনি কিভাবে কি করে। 100 না সি গজব বেজ্জতি। আলহামদুলিল্লাহ হাসা নিচে চেপে দিছে। কি রে ভাই, মানে
জায়গায় বেজায়গা দিকে তারা সাপোর্ট দিতেছে, বুঝতেছেন ব্যাপারটা ভাই? ব্যাপারটা বুঝছেন আপনার ফলোয়ার গুলা? আমি কারো কথা শুনছি না। আল্লাহ, আপনি মারতেছিলেন এই জায়গা, যখন বললো বামে মারতে তখন মারছেন কোন জায়গায়? একদম মারে জায়গার মতো। না শুনলে মানেন কেমনে? আচ্ছা নাকি আমি শেষ শান্তনা পুরস্কার নাই? আমার পুরস্কার বাদ দিয়েছি, সমস্যা নেই। না দেখছি না, এটাও শিওর। না এটা জানি, এটা জানি। আমার পুরস্কার দরকার দেখছেন না কিন্তু শুনছেন, দেখেন নাই শুনছেন। আমার যদি একটা টাকা দাও তাহলে তো আমি একটা টাকা মারি দেই। আমার আরে বেড়ে না, এটা বললাম না লাখ মেটার, এটা হচ্ছে টোটালি লাখ মেটার। আর এই যে সাপোর্ট ফ্যান ফলোয়ার মেটার, ফ্যান ফলোয়ার কানে তোলা দিয়ে তারপর বান্ধে দরকার। ওটা তার হয় না, হেডফোন দিয়ে দিলে ওই তো। শেষ আরাম শেষ করে একটা খেলা দেন। মামা দেয়া যাইতাছে। ও ভাই দেখি ভাই কি করে, আমার মাথায় ভাগনা দিলে গেছে। না সাইড টক করলে বাত হয়ে যাবো। হ্যাঁ ডিসকোয়ালিফাই। রিবাতে একটা সাইড টক করতে দিবা। ভাই কেমনে বাদ হইবো? হ্যাঁ রে, ছাত্র পুরস্কার। ভাই যে সুন্দর তিনটি ম্যাচ যাইতেছে একদম সাজেক বেলের সাথে দেওয়া হয়েছে। ভাই আইছেন না, ভাই আইছেন না, পারে তার মানে এই দিক দিয়ে রিবাতে আসতেছে, মানে মাথায় বাড়ি দিব। এই বাতাস পড়লো। দেখি এই বান্দা সিস্টেম দা। মারেন নাম নেই। মারো মারো আল্লাহ, একদম একদম সামনেই ছিলেন, খালি হাতটা ঘুরে গেছে আর কি। এই যে শান্তনা পুরস্কার ভাই, কিন্তু পুরস্কার দিতে দেরি করে না, আবার মানে কাপড় খোলার আগে পুরস্কার দিয়ে নবজাগরণের কি প্রতিষ্ঠাতা ভাই না, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভাই, দেখি কি করে। ওনার পুরস্কার আমি দিব যদি সে মিস করে। দেখা যাক, উনি সবাইকে পুরস্কার দিছে, উনি মিস করে আমি ওনাকে পুরস্কার দিই। হ্যাঁ বাহ বাহ, ভাই তো করে ড্যানে আছে দেখা যায়। এই পিচ্ছি ভাই কি ফিতা দিয়ে মারছিলেন? মাশাআল্লাহ। ভাই আপনার অন্ধভক্ত ছিলাম, কিন্তু এখন ফ্যান বিশ্বাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। গ্রিন সিগন্যাল দিয়ে দিল। এটা লাগছে ভাই, এটা চলবো চলবো চলবো, চলে এটা চলে, ট্রেকশন ঠিক আছে ভাই। পুরস্কার আর বড় দিতে দিয়েছিলাম, আপাতত এটাই নেন, পরেরটা দেখতেছি। ব্যাগটা ভাঙছে না। সাকসেস সাকসেস। দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করতেছি, আমাদের যতটুকু আশা ছিল বাইকের ভাইরা ততটুকু সাড়া দেয় নাই, কিন্তু যেদিন প্রয়োজন ছিল ওই দিন সাড়া দিচ্ছে। এই জন্য আমরা সকল বাইকার ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ ব্লাড সহ বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে কাজ করে, আপনারা যারা উপবিষ্ট আছেন সামনে সবাই জানেন। আমরা হচ্ছে মানুষকে সামাজিক কাজে যাতে উৎসাহিত করতে পারি, এই জন্য আমাদের আয়োজনগুলো সবসময় মানুষের দিকটা চিন্তা করেই থাকে। আমাদের শ্রমিক আন্দোলনের মুখে যে মোটরযান শ্রমিক যারা ছিল, তারা ওই দিন আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, যে কারণে তারা তাদের আন্দোলনে আমাদের পরীক্ষার্থীদের আসা যাওয়াটা একটু সমস্যা হয়ে গেছিল। তো আমাদের ময়মনসিংহের তরুণরা প্রমাণ করে দিছে যে যে কোনো দুঃসময়ে, মানুষের দুঃসময়ে সবসময় আমাদের ময়মনসিংহবাসী সবার পাশে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য ছোট্ট একটা আয়োজন করছি। আসলে আপনারা যে কাজ করছেন এটার মূল্যায়ন কখনো করা সম্ভব না, এই জন্য আমরা ওইভাবে কোনো কিছু করতে পারি না। যতটুকু প্রাপ্য ছিল ততটুকু পারি নাই। জাস্ট একটা লিখিত স্মারক রাখতে আপনাদের জন্য, যাতে আপনারা গ্রহণ করতে পারেন আর নবজাগরণ যাতে আপনাদের পাশে থাকতে পারে, এই জন্য যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকুই করছি। আপনাদের জন্য একটা সনদের লিখিত একটা সনদের আয়োজন রাখছি, আর একটা চাবি রিং রাখছি, যতটুকু করা যায় আর কি আমাদের। আর আমাদের যে নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত, আপনারা যেখানে বসে আছেন, এটা হচ্ছে নবজাগরণ কিন্ডারগার্টেন। আমাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এটা পরিচালিত হয়। এখানে যারা আছে অধিকাংশ শিক্ষার্থী থেকে ফ্রি পড়াশোনা করানো হয়। কারণ হচ্ছে গ্রামের সাইডে মানুষ শিক্ষা নিয়ে খুব বেশি সচেতন না, আমরা যতটুকু বুঝলাম। বিশেষ করে এই সাইডটা আমরা যতটুকু বুঝলাম, আশেপাশে 2-4 কিলোমিটারের ভিতরে কোনো স্কুল নাই। সেই ধারাবাহিকতায় আমাদের নবজাগরণ কিন্ডারগার্টেন করা এখানে। আমাদের যদি এই কিন্ডারগার্টেনটা সফল হয়, আশা করি যে দেশের বা ময়মনসিংহ জেলার ভিতরে যেসব জায়গায় এখন শিক্ষা প্রতিষ্ঠান হয় নাই, আমরা সেসব জায়গার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই নবজাগরণের পাশে থাকবেন, নবজাগরণ সবসময় আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। এখন আমাদের নবজাগরণ ব্লাড ডোনেশন উপদেষ্টা পিয়াস একটু কথা বলে আপনাদের সনদ বিতরণ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ, আপনারা সবাই পরিচিত আছেন এই নামটার সাথে। এইটা শুধু আসলে একটা সংগঠন আমি মনে করি না। আমার ব্যক্তিগত জায়গা থেকে এইটারে আমি খুব মানে আমার ভালোবাসার দৃষ্টিতে দেখি।
এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা গত ওই পিয়াস ভাই, নাজিবুল্লাহ শ্রমিকদের পিয়াস ভাই। আন্দোলনের মধ্যে যে ওরা ওই সবাইকে যে শিক্ষার্থীদেরকে যে সাহায্যটা করছে, এটা খুব ভালো লাগছে আর কি আমার কাছে। আর না, আমি যেটা বলতে চাইতেছি যে তোমরা যে স্কুলের যে ইয়াটা নিছো, এই পদক্ষেপটা নিছো, তোমাদের স্কুল যেন পরবর্তীতে আরো সুদূর আগায় যায়, সেই জন্য আমার দোয়া থাকবে। আর হচ্ছে এইখানে কিভাবে এই যারা আসলে পড়াশোনা করতেছে না, আর এইটাই, আর কিছু বলার নাই আমার তেমন কিছু। নবজাগরণ আমার নিজের সংগঠন, আমি এই সংগঠনে আমি নিজেও একজন সহকর্মী। আপনার নামটা একটু আমার নাম হচ্ছে নজিবুল্লাহ। আপনাদের সবার দোয়া চাই, আর আমার পক্ষ থেকে একদম অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, সব সময় থাকে। নবজাগরণের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এই ছোট কথা বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। একে একে সকল ভাইকেই সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে। এখন পাচ্ছি হচ্ছে হাসিবুল ইসলাম ভাই। পরিচিত কি আপনি? আচ্ছা, মামাই দিয়ে আর বেশি লেট না করি ভাই, আমি চলে যাই। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ ভাই, চলে যাই। কই যেতেছে? আমি এখন বাকি যাবো ভাই। কোথায়? কাজীজুলি। কাজীজুলি। জি, দেখা হবে ইনশাল্লাহ। ফেসবুকে আছি, হোয়াটসঅ্যাপে আছি, ইনশাল্লাহ দেখা হবে। আসি, আসসালামু আলাইকুম। অ্যান্ড আমি এখন নবজাগরণ কিন্ডারগার্টেন থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়াদের আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড আল্লাহ হাফেজ নবজাগরণ কিন্ডারগার্টেনবাসী, সকল শিক্ষার্থী এবং যারা এটা পরিচালনা করেছে, চেয়ারম্যান মহোদয় বা শিক্ষকবৃন্দ, সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আয়োজন করার জন্য, আর আমাকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য। হয়তো আপনারা এটা কীভাবে নেবেন সেটা আমার আইডিয়ার বাইরে, বাট আমার কাছে এটা মূল্য অনেক। মানে হয়তো বলে না যে সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, আসলে সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনি ভালো কাজ করে যান, আল্লাহর উসিলায় আপনি সবসময় সম্মান পাবেন, সবাই আপনাকে সম্মান করবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তো শেয়ারও করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।